মহাভারত। তুমি কি ঘুমিয়েছ পুত্র? হস্তিনাপুরের ভবিষ্যতের স্বপ্ন যারা দেখে তাদের কারুর চোখ কি বন্ধ হয়েছে আজ রাতে? এটা কি সাধারণ কথা হলো যে ধৃতরাষ্ট্রের কাছে যুধিষ্ঠির দূত পাঠিয়েছে? এটা সাধারণ কথা নয় পুত্র, সাধারণ কথা নয়। কান পেতে শোনো পুত্র, আর আমার এই বৃদ্ধ কান দুটোকে বলো যে এই দূতকে পাঠানোর পিছনে তুমি কি এগিয়ে আসা প্রলয়ের শব্দ শুনতে পাচ্ছ না? এটা কি আমার কান বেজে চলেছে নাকি সত্যি পদশব্দ? আমার কেন জানি না মনে হচ্ছে যে আমি পড়ে থাকা মৃতদেহের ক্ষেতে একলা দাঁড়িয়ে রয়েছি। কেন মনে হচ্ছে আমার যে আমি পড়ে থাকা মৃতদেহের ক্ষেতের মধ্যে একলা দাঁড়িয়ে রয়েছি? কেন? আপনি একলা নন জ্যেষ্ঠ তাতশ্রী। আমরা সবাই ভীষণ একলা পুত্র বিদুর। আমি, তুমি, আচার্য দ্রোণ, কৃপাচার্য, সবাই সবাই আমরা একলা, একেবারেই একলা। আর আমি এটা চিন্তা করছিলাম, যে সমাজ নিজের শুভাকাঙ্ক্ষীদের একলা ছেড়ে দেয় সেই সমাজের ভালো আর কতটা হবে? এই প্রশ্ন অত্যন্ত প্রাসঙ্গিক বিদুর, অত্যন্ত প্রাসঙ্গিক। যদি এমন না হতো তবে আমি কেন জেগে রয়েছি? তুমি কেন জেগে রয়েছ? তুমি নিজের নিবাসে কেন যাওনি? আমি তো তখনও নিজের নিবাসস্থানে পৌঁছইনি জ্যেষ্ঠ তাতশ্রী। তার মাঝপথেই মহারাজ ডেকে পাঠিয়েছিলেন। মাঝপথে ডেকে পাঠিয়েছিল? কিন্তু কেন? এটা বলার জন্য যে যদি যুধিষ্ঠির স্বয়ং এখানে আসত তবে উনি অবশ্যই ইন্দ্রপ্রস্থ ফিরিয়ে দিতেন। কিন্তু ও তো নিজের দূতকে পাঠিয়েছে। এই জন্য ওনাকে এটা ভাবতে হবে যে ওই দূতকে কি উত্তর দেবেন। ভাবতে হবে? ভাবতে হবে? কিন্তু এতে ভাববার কি আছে? হয়তো উনি এটা ভাবতে পারেন যে আচার্য দ্রোণ, যিনি 13 বছর ধরে ইন্দ্রপ্রস্থ সামলাচ্ছেন, ওনার কি প্রতিক্রিয়া হবে। ইন্দ্রপ্রস্থ অনেক বড় রাজ্য জ্যেষ্ঠ তাতশ্রী, অনেক বড় রাজ্য। তুমি কি এটা বলতে চাইছো যে? আমি কিচ্ছু বলতে চাইছি না, আমি কিচ্ছু বলতে চাইছি না। তাছাড়া আমি কি বা বলতে পারি? আপনাকে কিছু বলা হোক আর না হোক, আপনিই তো জ্যেষ্ঠ কুরু। আমি জ্যেষ্ঠ কুরু অবশ্যই পুত্র বিদুর, কিন্তু এখানে আমাকে জ্যেষ্ঠ কুরু মানছে কি? না আমাকে কেউ জিজ্ঞাসা করে, না কেউ আমার কোনো কথা শুনে। আমি অরণ্যের মধ্যে ভেসে আসা শব্দ হয়ে রয়ে গেছি পুত্র বিদুর, কেবল শব্দ। হে ভগবান, আমার হস্তিনাপুরকে রক্ষা করো ভগবান, রক্ষা করো।